একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, এমন একটি কাজ বলুন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত কর, তার সাথে কাউকে শরিক করো না। নামাজ কায়েম কর, যাকাত দাও, আর আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ কর। ব্যক্তি বলল, এই কাজগুলো আমি পালন করব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কেউ এই কাজগুলো করবে তার জন্য জান্নাত নিশ্চিত। গল্পের শিক্ষা: ইসলামের মূল শিক্ষা হল আল্লাহর ইবাদত করা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা এবং নিজের দায়িত্ব পালন করা। এক ছোটবেলার কষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই তাঁর বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। 6 বছর বয়সে মা আমিনাও ইন্তেকাল করেন। এরপর দাদার তত্ত্বাবধানে থাকলেও অল্প কিছুদিন পর দাদাও মারা যান। এত অল্প বয়সে এত প্রিয়জন হারানোর কষ্ট তাকে একা করেছিল, কিন্তু তিনি সবসময় আল্লাহর উপর নির্ভর করতেন। 2 তায়েফের ঘটনা। মক্কায় দীর্ঘদিন অত্যাচারের শিকার হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যান দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু তায়েফবাসীরা তাঁকে অপমান করে এবং তাঁর উপর পাথর ছোড়ে। এত কষ্টের পরও তিনি তাঁদের জন্য বদোয়া না করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। 3 বছরের বয়কট। কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর অনুসারীদের 3 বছর ধরে সম্পূর্ণ সামাজিক ও অর্থনৈতিক বয়কট করেছিল। শিবে আবু তালিবে তারা অভুক্ত থেকে দিন কাটাত। এই সময়ে অনেক কষ্ট সত্ত্বেও তারা ঈমান ধরে রেখেছিল। 4 উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হয়েছিলেন, আর দাঁত ভেঙে গিয়েছিল, এবং প্রিয় সাহাবী হযরত হামজা রহমত আলায় এর শাহাদাতের কষ্ট তাকে গভীরভাবে আঘাত করেছিল। 5 মক্কা থেকে হিজরত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল, যেখানে তিনি তাঁর জন্মভূমি ও প্রিয় শহর মক্কা ছাড়ার কষ্ট বয়ে বেরিয়েছিলেন।